হোয়াটসঅ্যাপ গাইজ, আমি চলে আসলাম এখন রতনের মাংসের দোকানে। রতন হচ্ছে একজন ভালো ছেলে। রতন নিয়মিত হচ্ছে গরু জবাই করে, প্রত্যেক সপ্তাহে 2টা 3টা 4টা করে। আমরা হচ্ছে রতনের মাংসে এখন দেখব তার মাংসটা কেমন হয়েছে সেটা দেখার জন্য আসছি এবং মাংস নেব। আপনারা যারা মাংস নেবেন অবশ্যই রতনের কাছে আসুন। আচ্ছা রতন, আজকে তোমার এই গরুটার ওজন কতটুকু হবে বলো দিদি? 3.5 মণ, 120 কেজি। 120 কেজি, তাই না? মাংস তো আজকে সকাল সকালে শেষ হয়ে গেছে আমরা। দেখুন মাংস চড়াচ্ছে রতন। আর এই যে আশরাফুল, এটা সেই বিখ্যাত কসাই আমাদের। আর এটা এই যে রতনের ছেলে, মেজো ছেলে, ওরা বিদেশে থাকে। যাইনি, আমি যেতে পারিনি, যাবো। ওই যে আমার আরেক ভাইও আসছে মাংস কিনতে। আচ্ছা, আপনি কি নিয়মিত রতনের কাছে মাংস নেন? কেন নেন বলেন? এই ভাই খুব ভালো, যেটা বলে সেটাই করে। আমরা এর আগে প্রায় কয় মণ, 9 মণ নিয়েছিলাম। এরপর এর কাছে ভাইকে আবার অগ্রিম কিছু বায়না দিব, দিয়ে আবার নিব। রতনের কাছে কি মাংসটা ভালো পান নাকি? খুব ভালো, মানে কি, মানে এরকম দক্ষতা মানুষ এবং কথাবার্তা আমি আর অন্য জায়গায় পাই না। মানে যেখান থেকে মাংস চান সেখান থেকে কেটে দেয় নাকি? যেখান থেকে বলবেন না সেখান থেকে দিব। এর আগে আমি এটা একটা জিনিস দেখেছি, যে প্রথমে গোট উঠানোর আগে যে একটা ওরা দেয়, আপনার ওই দিল্লি বলে ওটাকে, ভাই আগে ইশারা করতে সরে দেয়, মানে এটা কাজ জন্য বলতে পারবো না, হয়তো বা আপনাকে দেখি হোক আর যাকে হোক সরে দিতে, ওটা আমি দেখি। আচ্ছা 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 আচ্ছা, সুন্দর। রতন আসলে ভালোই মাংস দেয় সবাইকে। আমি নিয়মিতই তার কাছে মাংস নিই এবং আমি যদি নাও আসি ফোন করে বলে দিলেও হচ্ছে বাসায়। মানুষ আইবে আর খারাপ দিলে আইবে না। আচ্ছা 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 রায়পুর, ওখান থেকে চলে যাই। আচ্ছা, কোথায় বাসা আপনার? রায়পুর। রায়পুর থেকে চলে যাই। আচ্ছা আচ্ছা, আপনি রতনের কাছে নিয়মিতই মাংস নেন? নিয়মিতই নিই। আর অনুষ্ঠান হইলে অর্ডার দিই, ঈদ বকরিদে অর্ডার দিই। আচ্ছা আচ্ছা, ফুল গরু নিই, 9 মণ করে ঘষে। বাহ বাহ, সুন্দর। এই যে আমাদের সেই রতন হচ্ছে আসলে ভালো একজন মানুষ। সে ভালো মাংস ছাড়া দেয় না, আর ভালো গরুই সবসময় জবাই করে বিক্রি করার চেষ্টা করে। আমরা সবসময় তার কাছ থেকে মাংস নিই। শুধু আমি না, আমার ফ্রেন্ড সার্কেল যত আছে সবাই এখান থেকে মাংস নেয়। অত্যন্ত ভালো মাংস ও বিক্রি করে, খারাপ মাংস বিক্রি করে না, আমি যতটুকু জানি। ওই একটা রানটা একটু নিচে নেমে একটু ওখান থেকে দিও। হ্যাঁ, এই যে আশরাফুল রান নিচে নিয়ে আসলো। আশরাফুল এই যে রান থেকে এখন তো যাচ্ছে। আপনারা যারা মাংস নেবেন অবশ্যই রতনের কাছে আসবেন। রতনের ঠিকানা হচ্ছে গরুর হাটে, মেহেরপুর গরুর হাট। এখানে রতন মাংস বিক্রি করে। এই যে রতনের গরুর মাংস দেখুন, খুবই সুন্দর একটা মাংসের কালারটাই সুন্দর। আচ্ছা আশরাফুল, তুমি এখানে কতদিন ধরে আছো বলো রতনের কাছে? 4 বছর। 4 বছর। তোমার বয়স কত বছর? 21 বছর। তার ভিতরে রতনের কাছে আছো 4 বছর, তাই তো? ভেরি গুড, ভেরি গুড। এদিকে আসেন, এদিকে আসেন। বাবা আছে নাকি? রতন মাংস কাটছে। এই যে দেখুন কি সুন্দর সুন্দর একটা ফ্রেশ মাংস, আর কাটছে দেখুন কি সুন্দর করে পিস করে দিচ্ছে। আসলে এটা হচ্ছে বিরিয়ানির পিস হচ্ছে। আমাদের একটা অনুষ্ঠান আছে, সেই উপলক্ষে আজকে নিতে আসছি রতনের কাছে মাংস। আসলে আজকে বলে না, আমার রতনের কাছে নিয়মিতই মাংস নেওয়া হয় এবং আমার আত্মীয় স্বজন
যে যেখানে থাকে এবং মাংসর কথা বললে আমি রতনের কথা বলি। রতন হচ্ছে কোনো কোনো সপ্তাহে সে 2টা-3টা পর্যন্ত গরু জবাই করে। ওই চাচারা ভাইরা আসেন রতন কত করে? আসেন স্যার আসেন দাম রতনের জিজ্ঞাসা অনেক করতে চলে ডিমান্ড। আসুন দিনে। রতন হচ্ছে দাম জিজ্ঞাসা করবেন কেন? সব সময় ওর মাংসগুলো আগে আগে ফুরাই যায়, আপনার কত টাকা আপনার? সিরিয়াল দিতে হয়। আজকে হচ্ছে সকাল সকাল তার মাংস বিক্রি হয়ে গেছে। এই যে আমাদের আরেকজন ভাই আছে, আনারুল ভাই। আচ্ছা আনারুল ভাই, আপনি কত বছর ধরে এই পেশায় কর্মরত আছেন বলেন তো? 10 বছর আপনার বয়স? বর্তমানে বয়স কয় বছর? এখন ধরেন 40-45 বছর হবে। তার মানে আপনি 35 বছর এই পেশায় জড়িত আছেন? আচ্ছা আচ্ছা। চাচা আসেন নিজান। আপনি রতনের কাছে কয় বছর আছেন? রতনের কাছে 6-7 বছর হবে। 5-6 বছর হবে। 6 বছর, তাই তো? 7 বছর হবে। আচ্ছা, রতন কি ভালো গরু জবাই করে না খারাপ গরু? আমরা কোনো খারাপ গরু জবাই হ্যাঁ, আমরা কোনো খারাপ এই যে কিছুদিন আগে বললো মরা গরু জবাই করে দিল, তাইতে আমাকে ধরে নিয়ে গেল, তাইতে খোঁজ আরো বেশি হয়েছে। তাই না? আচ্ছা, কয়দিন আগে হচ্ছে এই যে মরা গরু জবাই করেছিল নাকি না, এই যে আমঝুপিতে ধরা পড়ছিল, কারা তারা? পিরোজপুরে ও সুযোগ করে সুজন। ওরা কোথায় গরু মানে জবাই করে বিক্রি করে বলেন? আমরা আমাদের মেহেরপুরে তাহলে চুলকুনি মোড়ে যারা গরু ব্যবসায়ী তাদের ভিতরে অনেক মানে 2 নম্বরই আছে, তাই না? আর আপনাদের এখানে ব্যবসা কি সঠিক ব্যবসা হয়? সঠিক ব্যবসা করে। মরা গরু জবাই করেন না তো? না না হ্যাঁ, না না, ও জবাই করলে তো মরে যাবে। জবাই করলে মরে যাবে। সুন্দর কথা বলেছে, জবাই করলে তো মরে যায়। আসলে ওটা হালাল, কিন্তু মরা গরু যখন জবাই করবে তখন তো ওটা তো হারাম। মরা গরু তো মানুষকে খাওয়ানো যাবে না। তাই না ভাই? জবাই করলে মরে যাবে না, তো তাজা খেতে পারে। এই যে রতন আবার মাংস চুরাচ্ছে, দেখা যাক। এই যে একটা গরু রতন, তুমি কিছু বলো, তোমার ব্যবসার হালচাল সম্পর্কে বলো। তুমি ব্যবসা কিভাবে করো বলো? আচ্ছা আমি সপ্তাহে 2-3টা গরু জবাই করি। আচ্ছা চোখে ধরা গরু, আচ্ছা সুস্থ ভালো সুন্দর দেখি সাইজ ফুল গরু সাইজ কিনে নিয়েছি। আচ্ছা। কারণ আমার সব পরিচিত কাস্টমারের কাছে মাংস আছে। আমার ওই নতুন কোনো কাস্টমার নেই, উড়কি কাস্টমার আমার কাছে খুব কম ছিল। এই ও, আমার যত সব শহরে ভালো ভালো কাস্টমার মানুষ। সকাল 8টার সময় মাংস শেষ হয়ে গেছে। আসলে রতন খুবই ভালো একজন ছেলে, খুব ভালো। তো গাইজ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।